কোথায়? মক্কায়। সাফা মারওয়া কোথায়? মক্কায়। মিনা মুজদালিফা কোথায়? মক্কায়। এক কথা বলতে গেলে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হজ পালন করতে চাইলে যেই জায়গাটা লাগে সেই জায়গাগুলি মদিনায় না মক্কায়? মক্কায়। এ কারণেই তো বিশ্ব নবীজি মদিনাতেই ছিলেন। আল্লাহ পাক পয়গম্বরকে স্বপ্ন দেখানোর পরে 1400 সাহাবায়ে কেরামের জন্মে গাফিরকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কাতে হজ ব্রত পালন করার জন্য রওনা করেছিলেন। হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত আসার পরে ওই বছর আর সামনে আগানো সম্ভব হয় নাই। সেইখানে এক সন্ধি চুক্তি হয়েছিল, ফলে হুদাইবিয়া নামক সারা দুনিয়ার সমস্ত মুসলমান যেটা জানে। তাহলে বোঝা গেল হজের মতো গুরুত্বপূর্ণ ইসলামের রুকন এটা পালন করার জন্য যে জায়গাগুলি লাগে এটা মদিনায় আছে না মক্কায় আছে? মক্কায়। সেই মক্কাতুল মুকাররমা নবীজির জন্মভূমি, আল্লাহর ঘর। হজ পালনের সব জায়গাগুলি হলো মক্কায়। এই পৃথিবীতে মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য যত কোর্স দিয়েছেন এর মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত কোর্স হলো মাত্র 5 দিন। যত বড় অপরাধী হোক, এই অপরাধী লোকটা জীবনের সব ধরনের অপরাধ ক্ষমা নিয়ে আল্লাহর ওলি হওয়ার সবচাইতে সংক্ষিপ্ত কোর্স হলো 5 দিন। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। বলেন কি? বাইতুল্লাহর হজ 5 দিন, 5 জায়গায় 9টা কাজ। 5 দিনে কয় জায়গায়? বলেন 5 দিনে 5 জায়গায় কয় কাজ? 9 কাজ। এই 9টা কাজ করলে সে কি হয়ে গেল? হাজি হয়ে গেল। আর যে হাজি হলো তার কি হলো? নবীজি বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেই দিন যেমন কোনো পাপই ছিল না। এই 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ যদি সঠিক পদ্ধতিতে করে তাহলে এও মা যেদিন জন্ম দিয়েছিল ওই দিন যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ পাকের ওলি হওয়া সবচেয়ে সংক্ষিপ্ত কোর্স এটা হলো মক্কায়। এরপরেও নবীজি শেষ জীবন মদিনাতে কাটিয়েছেন। এখনো কোথায় আছেন? মদিনায়। হাসরের ময়দানে যে উঠবেন কোন জায়গা থেকে? মদিনা থেকে। কেন? সহজ কথা হলো মক্কার লোকেরা পয়গম্বরকে যথাযথ মূল্যায়ন করে নাই। একেবারে সহজ কথা। এখান থেকে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে সবক নিতে হবে। আল্লাহ পাক বাংলাদেশকে আর কোন সম্পদ কতটুকু দিয়েছেন জানি না, তবে বর্তমান পৃথিবীর মধ্যে উন্নত একটা সম্পদ বাংলাদেশকে আল্লাহ পাক দিয়েছেন। সেটি হলো বাংলাদেশে নায়েবে নবী তৈরি হয় অনেক বেশি। আর বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন তেলাওয়াতে, হিফজুল কোরআনে সারা দুনিয়ার ভিতরে নাম্বার 1 তৈরি হয় বাংলার ক্ষুদ্র এই ভূখণ্ডের মধ্যে। বিশাল নেয়ামত। এই নেয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। তবে এই নেয়ামত এদেশের সাধারণ মুসলমান যদি মূল্যায়ন না করে তাহলে কিন্তু কপাল খারাপ হতে পারে। আপনারা আমার সাথে যদি একমত না হন তাহলে আপনাদেরকে বলবো, যাদের একটু টাকা পয়সা আছে একটু কষ্ট করে ওই দেশটা ঘুরে আসেন। বলবো না 25 ঘন্টা 20 ঘন্টা সফর করে 18 ঘন্টা সফর করে আমেরিকায় যান, তা বলবো না। বলবো একটু ইসে যান, বুখারাতে যান, সামারকান্দে যান। ইমাম বুখারী এমন একজন মানুষ, যেই মানুষটার লেখা কিতাবটা নবীজির মেম্বরে যারা এখন খুতবা দেয় তারাও রেফারেন্স ইমাম বুখারীর নাম বলে। আপনাদেরকে একটা মজার কথা শোনাই। অনেক দিন আগে আমার পীর সাহেবকে তো আপনারা চিনেন। আমার পীর সাহেব আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গরা ইজাজত দিয়েছেন স্নেহ মায়া করে। 2 জন বেঁচে আছেন, 2 জন মারা গেছেন। 2 জন মারা গেছেন, একজন
শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একজন কায়েদে মিল্লাত জুনায়েদ বুগদাদি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। এই দুই হযরত দুনিয়া থেকে চলে গেছেন, বেঁচে আছেন দুইজন। একজন হলেন কাপাসিয়ার হযরত, আর একজন হলেন জামে এমদাদে কিশোরগঞ্জের এমদাদুল্লাহ তৈয়বী হুজুর হাফিজাহুল্লাহ। তো যে কথা বলতেছিলাম, দুজনই কোথা থেকে আসলাম? বোকারা সমরকান। তো আমাদের হযরতের কাপাসিয়া হযরতের একেবারে কাছের একজন বন্ধু আছেন, অনেক বড় ডাক্তার, প্রফেসর হায়দার আলী সাহেব। নামটাকে বলে ফেললাম আঙ্কেলের, হঠাৎ করে বের হয়ে গেছে। উনি একদিন রাত্রি 1টা বা 1টার দিকে আমাকে ফোন দিয়েছে। সেদিন আমার প্রোগ্রাম ছিল গাইবান্ধাতে। ফোন দিয়েই বললেন যে হুজুর আমি তো অটাইমে ফোন দিলাম না। আমি বললাম না আঙ্কেল, টাইম মতো ফোন দিয়েছে। তা আমি ওইটাই ভেবেছি যে বয়ান হয়তো এখন শেষ হয়েছে, আঙ্কেলের সাথে কথা বলা যাবে। বলতেছে আমি একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছি। বললাম জি বলেন। উনি বলতেছেন যে আমি মূলত এখন ধর্মীয় কিতাবাদি পড়তেছি। পড়তে পড়তে আমার একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। এই প্রশ্নের সমাধান নেওয়ার জন্য আপনাকে চিন্তা করলাম, এত রাত্রে আপনাকে পাওয়া যাবে, কারণ আপনারা তো বয়ান করেন রাত্রে গভীর পর্যন্ত। এই জন্য অন্য কাউকে ফোন দিনে আপনারা দিয়েছি। বললাম জি আঙ্কেল বলেন। উনি বলতেছেন যে দেখেন, প্রথমে একটা কথা উনি বলে নিলেন, শিক্ষিত মানুষ তো, বলতেছেন যে আমি ওলামায়ে কেরামের প্রতি অস্বাভাবিক শ্রদ্ধাশীল। আপনার পীর সাহেব সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে আমি দিল থেকে মহব্বত করি, তারা আমাদেরকে পথ দেখান। তবে একটা প্রশ্ন আমার জাগ্রত হয়েছে, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দুই দিক থেকে দূরে। একটা হলো সময়ের দিক থেকে প্রায় 1500 বছর পরে এসেছি, আর একটা জায়গার দিক থেকেও হাজার হাজার কিলোমিটার দূরে থাকি। কারণ নবীজি তো মক্কাতে আর মদিনাতে ছিলেন, আমরা বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমার পয়গম্বরের জীবনের যে কর্মগুলি আছে, সেই কর্মগুলি কোনগুলি নবীজি, এই বিষয়টা আমরা যদি ধারণ করতে চাই, তাহলে আমার মনে হয় সারা দুনিয়ার মানুষ সময়ের দিক থেকে তো 1500 বছর দূরে, কিন্তু কিছু মানুষ তো এমন আছে যারা সময়ের দিক থেকে নবীজি থেকে দূরে হলেও জায়গার দিক থেকে নবীজি কাছে। যেমন মক্কা মদিনার মানুষগুলি সময়ের দিক থেকে নবীজি থেকে 1500 বছর পরে আসছেন, কিন্তু জায়গা তো ওইটাই যেখানে আমার রাসূল নামাজ আদায় করেছেন, যেখানে আমার রাসূল যুদ্ধ করেছেন সশস্ত্র, যেখানে আমার রাসূল হাঁটছেন, যেখানে আমার রাসূল রোজা রেখেছেন, যেখানে আমার রাসূল ইফতার করেছেন, যেখানে আমার রাসূল সাহরি খেয়েছেন। ওনারা ঠিক ওই জায়গাতে, বিশেষ করে মসজিদে নববী, হারামাইন শরীফাইন, মক্কাতুল মুকাররমার মসজিদ, মদিনাতুল মুনাওয়ারার মসজিদ, মসজিদে কুবা, মসজিদে যু কিবলাতাইন, এই সমস্ত মসজিদে যারা আছে তারা একদিক থেকে দূরে হলেও অপর দিক থেকে একেবারে কাছে। মসজিদে কুবাতে নবীজির প্রথম জুমা, মসজিদে যু কিবলাতাইন নবীজির ইমামতি, ওনার ইমামতিটি কেবলা চেঞ্জ হয়েছে ইমামতি চলাকালীন। এরপরে হারামাইন শরীফাইনের দুই মসজিদ, এখানে নবীজি নামাজ সালাত আদায় করেছেন। তো সেই ক্ষেত্রে নবীজির আমলের সাথে যাদের আমলটা বেশি মিল হওয়ার কথা, আমাদের চাইতে মক্কা মদিনার লোকদের আমলটা বেশি মিল হওয়ার কথা। কারণ হলো আমরা দুই দিক থেকে দূরে, তারা একদিকে কাছে আর একদিকে দূরে। এখন বলতেছে আঙ্কেল, এখন আমি বলতে চাই, হজ পালন করতে গিয়ে তো দেখলাম আমাদের আমলের সাথে মক্কা মদিনার মানুষের আমলের কিছু হলেও পার্থক্য আছে। উনি বললেন আমি বলতেছি না যে আমরা ভুল করতেছি, আপনারা আমাদেরকে ভুল শিখাচ্ছেন, তা বলতেছি না। তবে আমি কি প্রশ্ন করতে পারি না যে আমাদের চাইতে ওনাদেরটা আরো বেশি সঠিক হওয়ার কথা? কেন? আমরা দুই দিক থেকে দূর, তারা একদিকে দূর আর একদিকে কাছে। এই প্রশ্নটা তো আপনাদেরও
মাথার ভিতরে তো 100% জেনে বুঝে আসছে না সবার, 100% একেবারে সহি এবং সরি কথা। এই প্রশ্ন করার পরেই আমি কিন্তু বুঝে ফেলেছি যে আমার আঙ্কেলের আরো কোন কোন জায়গায় সমস্যা আছে। এক প্রশ্নে আমি বুঝে ফেলেছি। আপনাদেরকে একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন। অনেক সময় আমাদের গ্রাম দেশের অশিক্ষিত কিছু মানুষ বিলখুসুস চুলকানি টুলকানি স্কিন ডিজিজ চামড়ার রোগ হইলে ওই স্কিন ডিজিজ স্পেশালিস্টের কাছে যায়। ডাক্তারকে 1800-2500 টাকা বাংলাদেশে অনেকের ফি দেওয়া লাগে, 1000 টাকা ফি দিয়েছে। ফি দেওয়ার পরে রোগী একটু চায় যে ডাক্তার একটু দেখুক যে এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে ছাড় 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 ছাড়, এই যে এখানে আছে, এই বলতে বলতে আবার পায়ের কাপড়টাও উপরের দিকে তুলতে চায়। চায় না? চায় না? মোটামুটি রোগী চায় যে আমার যেখানে যেখানে ক্ষত আছে স্যার একটু ভালো করে দেখুক, তাইলে আমার চিকিৎসাটা সুন্দর হবে। কিন্তু ডাক্তার কি করে? ডাক্তার 2 থেকে 3 জায়গায় দেখানোর পরে বলে ঠিক আছে ঠিক আছে, আর দেখানো লাগবে না। এই যে বললো যে দেখানো লাগবে না, এই কথার কারণে রোগীর মনটাই খারাপ হয়ে গেল। 1000 টাকা বিহিত দিলাম, 2 মিনিট সময় স্যার আমাকে দিল না। মাত্র 2 জায়গায় দেখাইছি, এখনো তো 38 জায়গা বাকি রয়ে গেছে। চিপা চাপায় আরো কত জায়গায় আছে, আমি একটু ভালো করে দেখাবো। কিন্তু স্যার কি বললো? ঠিক না। আমি আর আপনি যতই মন খারাপ করি, আসলে মন খারাপ করাটা যথাযথ না। কেন? ডাক্তার 2 জায়গা দেখার পরে বলে থাক থাক থাক। কেন? কারণ উনি 30 বছর হয় এই চুলকানির চিকিৎসাই করে। সঙ্গত কারণে চুলকানির 2-3 জায়গার ভাব আর রং আর কালার দেখলেই বুঝে যে এইটা চিপা চাপায় আর গোপনের কোন কোন জায়গায় থাকার সম্ভাবনা। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ 30 বছর হয়তো এই কাজই করে, রং কালার ডিজাইন দেখে বুঝছে যে চিপা চাপায় আর বর্ডার এলাকার এপারে না ওপারে কাটা তারের কোন দিকে আছে না আছে সব জানা আছে। আলহামদুলিল্লাহ আমরা তো 30 বছর পর্যন্ত আল্লাহ শুকুর, আল্লাহ দিনের সাথে আমাদেরকে লাগায় রাখছেন। কেউ আমাদেরকে কোনো একটা প্রশ্ন করলে বুঝি ওর অন্তরের চিপা চাপায় এই জাতীয় আর কয়টা প্রশ্ন থাকতে পারে। এ কারণে আমি চিন্তা করলাম মেডিসিন যেটা দেব এটা খালি চাষা যেটা দেখাইলেন এই রোগের জানি না হয়, আরো যত জায়গায় সমস্যা আছে সব জায়গায় জানি কাজে লাগে, এরকম একটা অয়েন্টমেন্ট দিয়ে। পরে আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আল্লাহর মেহেরবানিতে আমি এমন একটা উত্তর দেব যে উত্তর শোনার পরে আপনার মনে আরো অনেক প্রশ্ন আছে যেগুলি আমাকে করেন নাই, সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। আঙ্কেল ওই পাশ থেকে এসে দিলেন, বলেন বলেন। আমি তখন বললাম যে আঙ্কেল আপনি, আপনার কথার খোলাসা হলো যে আমরা বাংলাদেশের আলেম উলামা, আমরা দিন নিশ্চিত বুঝি, আমাদেরটাও সহি, কিন্তু মক্কা মদিনায় যারা আছে তাদেরটা আমাদের চাইতে আরো একটু বেশি সহি হওয়ার কথা। এটাই তো আপনার মূল দাবি। জি জি জি। এই জন্য তারা হাত উঠায়, আমরা হাত উঠাই না। আপনার একটু হাত উঠানোর আবেগ তৈরি হয়েছে। ওরা আমিন জোরে বলে, আমরা কাছে বলি, আপনার একটু জোরে আমিন বলতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে যে আস্তে বললে হবে, জোরে বললে একটু বেশি ভালো। কেন? ওরা তো রাসূলুল্লাহর জায়গাতেই নামাজ পড়ে। নবীজির পিছনে যে পড়েছিল, তার 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 পিছনে যে পড়েছিল, ওদের ওই মুসাল্লাটা ধরতে গেলে রাসূলুল্লাহ পর্যন্ত যাবে, ওদের ওই মুসাল্লা রাসূলুল্লাহ পর্যন্ত যাবে, ওদের ইমামদের মুসাল্লা পর্যন্ত যাবে। আমাদেরটা জায়গা যাবে না, অন্য দিক থেকে যাবে, কিন্তু জায়গার দিক থেকে যাবে না। এজন্য ওটার প্রতি আপনার আগ্রহ। তাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কি বললাম, আঙ্কেল আপনি কি জুমার নামাজ পড়ছেন মক্কা মদিনাতে? জি জি জি, অনেকবার আমরা পড়াইছেন। আমি বললাম মক্কা মদিনার ইমাম এখন যারা খুতবা দেয় এদের চাইতে বড় তো আপাতত আর নাই বললে চলে, নাই বললে চলে। আছে সরকারি ভাবে, শাব্দিক দিক থেকে ওনারা সবার ঊর্ধ্বে। জি, আমি বললাম ওনারা যখন হাদিস পাঠ করেন, মসজিদে নববীর খতিব হাদিস বলার পরে বলে রাওয়াহুল বুখারী, হাদিস বলার পরে বলে রাওয়াহু মুসলিম, রাওয়াহু বাইহাকি, রাওয়াহু ইবনে হিব্বান, এই বলতে থাকে, একের পরে এক বলতে থাকে।
আমি বললাম রাসূলুল্লাহর মেম্বরে বসে রাসূলুল্লাহর হাদিস বলে ইমাম বুখারীর নাম বলা লাগে কেন? রাসূলুল্লাহর মুসনদে বসে রাসূলুল্লাহর মেম্বরে বসে রাসূলুল্লাহ বলেছেন এটা বললেই তো যথেষ্ট, বুখারীর নাম বলা লাগে কেন? তার মানে এখন যারা ওখানে বসে আছে তারা কেউ ইমাম বুখারীর মতন না। কথা বলেন। আমি যদি বড় হই তাহলে তো আর বলা দরকার নাই আমার চাচা দিয়েছি, এই কথাটা বলা দরকার নাই। আমি যখন পারতেছি না তখনই তো বলা লাগে আমার স্বামী অবকিরিগের নেতা। ঠিক বললাম না? ঠিক বললাম। এই আমার কেন আমি অমক দলের নেতা, এ আমার কেন আমার বাবা অমক দলের অমুক। এ কথা কখন? যখন আমারটা কাজ হচ্ছে না তখন বলা হয়। ইমাম বুখারীর নাম আজকের হারামাইন শরীফাইনের ইমামরা বলে তার অর্থই হলো ওনারা অনেক বড়, তবে তার চাইতেও বড় ইমামে বুখারী, তার চাইতেও বড় ইমামে মুসলিম। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল ইমাম বুখারী আর মুসলিম কি মক্কা মদিনার লোক? বলে না তো, ইমাম বুখারী আর মুসলিম তো মক্কা মদিনার লোক না। তাহলে রাসূলুল্লাহর জায়গাতে থাকার কারণেই যদি তাদের রাসূলুল্লাহর দ্বীন সম্পর্কে যদি তারা বেশি জানবে, তাহলে মক্কা মদিনার লোকেরা কেন তাদের লেখা হাদিসের কিতাবের নাম উল্লেখ করে না? ওই বুখারী আর ইমাম বুখারীর নাম কেন বলে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহর নাম কেন বলে? আপনারা কি এই কথাটা মনে হয় বুঝেন নাই? তার অর্থ হলো, খোলাসা হলো, নবীজি মক্কা মদিনাতে জন্ম নিয়েছেন, ওখান থেকে দিন দুনিয়াতে বিস্তৃতি ঘটেছে। তার অর্থ এই না যে মক্কা মদিনার আলেমরাই কেবলমাত্র সারা দুনিয়ার ভিতরে সব দিক থেকে সারা জীবন শ্রেষ্ঠ থাকবে, এক্সপার্ট থাকবে, দক্ষ থাকবে, এমনটি না। বরং ফুনুনের মারকাজ এটা ঘুরতে থাকে। এটা আজকে এক জায়গায়, এরপরে আর এক জায়গায়, আর এক শতাব্দীতে আর এক জায়গায়, আর এক শতাব্দীতে আর এক জায়গায়। পৃথিবীর সর্বপ্রথম মোতামাদ্দুল কওম হলো সভ্যতা এসেছে ইরাকে। আজকে ইরাকের কি অবস্থা? ঠিক তদ্রূপ একটা সময় পৃথিবীর হাদিসের জগতের সবচেয়ে বড় আমির তৈরি হয়েছে যেই বুখারাতে। ইমাম বুখারীর লকব কি? ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের সম্রাট ইমাম বুখারী। কেউ বাংলার এই দেশের সম্রাট, কেউ সৌদির সম্রাট, কেউ আরবের সম্রাট, কেউ আজমের সম্রাট, কেউ চীনের সম্রাট, কেউ আমেরিকার সম্রাট। ইমাম বুখারী হাদিসের জগতের সম্রাট। এই হাদিসের জগতের সম্রাটটা কি মক্কা মদিনায় হয়েছে না মক্কা মদিনার বাইরে? আমি যে কথা থেকে আপনাদেরকে বলতেছিলাম, এই কথাটা ওনাকে বলা মাত্র চাচা তখন মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা সত্যি আপনার এক উত্তরে আমার ভিতরের যত প্রশ্ন ছিল সব শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? যে আর একটু জোরে বলবেন কি? আর একটু জোরে বলেন। প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজদের বাছাই এখন চলতে আছে, গত মাসে হয়েছে। ফার্স্ট হয়েছে কারা? মক্কা মদিনা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তবে বাংলাদেশের মুসলমানদেরকে একটা কথা বলবো, নবীজি জন্ম নিয়েছিলেন মক্কাতে, খানায়ে কাবা মক্কাতে, মিনা মুজদালিফা মক্কাতে, আরাফা মক্কাতে, সাফা মারওয়া মক্কাতে, হজের কার্যক্রম মক্কাতে। নবীজি এখন মদিনাতে কেন? মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মূল্যায়ন করে নাই। এজন্য বিশ্বনবীর মতো মানুষ, রহমতে আলমের মতো শখসিয়ত, সমস্ত নবীদের যিনি নবী, সকল নবীর যিনি শ্রেষ্ঠ, আল্লাহ যারা দোস্ত বললে মজা পান, সেই মানুষটাকেও তারা ধরে রাখতে পারে নাই। বাংলাদেশের মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, উলামায়ে কেরামদেরকে কদর করেন, উলামায়ে কেরামদেরকে কদর করেন। যদি কদর না করেন পরিণতি কি হবে? যা বুখারার সমরকন্দের হয়েছে, যেই বুখারাতে ইমাম বুখারীর মতো হাদিস শাস্ত্রের সম্রাট তৈরি হয়েছে, সেই বুখারার বড় বড় আধা কিলোমিটার ব্যাপী মাদ্রাসাগুলা এখন আস্তাবলখানা হয়ে আছে, গোচারণ ভূমি হয়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ যদি উলামায়ে কেরামদেরকে কদর না করে, তাদের
কপালে এক চাইতে ভয়ঙ্কর দিন অপেক্ষা। মুহতারাম হাজিরিন, এখনো উলামায়ে কেরামদেরকে কদর করবেন কেমনে, এই পদ্ধতিটা আমি আপনাদের খেদমতে বলবো। উলামায়ে কেরামের কদর শুধুমাত্র হুজুরের জন্য 50,000 টাকার হাদিয়ার প্যাকেট দিলেন না, হুজুরের জন্য 10,000 টাকা দামের জামার সেট বিদেশ থেকে নিয়ে আসলে না না না। হুজুরের উলামায়ে কেরামের কদর হলো উলামায়ে কেরাম তাদের গবেষণা লব্ধ কোরআন হাদিসের চলার যে পথ পরিক্রমা উম্মতের সামনে পেশ করবে, সেই পথ পরিক্রমাকে মুহাব্বত আজমতের সাথে আঁকড়ে ধরে সেই পথে চলতে থাকলেই এক কোনদিন এদেশ থেকে উলামাদেরকে কেউ বিদায় করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি প্রকৃত আলেম যিনি, উনি তো রাসূলুল্লাহ বলেছেন উনি আমার নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম পদ্ধতি চলার, দ্বীনের রাস্তায় চলার যে প্রেসক্রিপশন দিবেন, এর চাইতে ভালো প্রেসক্রিপশন কোন ঝুটিওয়ালাও দিতে পারবে না, টুটিওয়ালাও দিতে পারবে না, কোন প্যান্টওয়ালাও দিতে পারবে না, শার্টওয়ালাও দিতে পারবে না। পৃথিবীর কোন ডিগ্রিধারী, কোন ভাষাবিদ, কোন কবি আর কোন সাহিত্যিক ধর্মের ব্যাপারে আলেমের চাইতে উন্নত প্রেসক্রিপশন দিতে পারে নাই, পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এখন আসেন, আমাদের দেশে আজকে রবিউল আউয়াল 12 তারিখ, আমাদের দেশে অনেক অনুষ্ঠান এখনো চলতে আছে, চালু আছে, এখনো চলতে আছে না? তার মধ্যে একটা অনুষ্ঠান হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া থানা শাখার উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের যত অনুষ্ঠান আজকে হচ্ছে সবগুলা কি এই একই ধাঁচে, একই পদ্ধতিতে, একই কাজকাম হচ্ছে না, বরং এক এক গ্রুপ এক এক রকমের করে এই দিনটাকে পালন করতেছে। এক এক গ্রুপ এক এক রকমের করে এই দিনটাকে পালন করতেছে। সহিহ আর শুদ্ধ কোনটা, আমি কোনটা নেব, এই ব্যাপারে আমি একেবারে মুখতাসার এবং সহজ কথা বলতে চাই। আমি অল্প আধা মিনিটের জন্য এদেশের উলামায়ে কেরামের কার্যক্রমকে একটু নজরান্দাজ করলাম, আলেমদের দিকে নাই তাকাইলাম। আপনার অনেক প্রশ্ন, ওরাও আলেম তারাও আলেম, ওরাও আলেম তারাও আলেম, বহুত কথা। তাহলে আলেমের দিকে নাই তাকাইলাম, একটু দূরে তাকাই, একটু দূরে তাকাই। কত দূর? 1400 বছর আগে তাকাই। কারণ ওই সময় যে যুগটা ছিল ওর চাইতে ভালো যুগ পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসবেও। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ, আল্লাহ বলাইছেন, রাসূলুল্লাহ বলেছেন। বিশ্বনবীজি বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা আপনারা শুনেন না প্রতি জুমায়? নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈন যুগ, তারপরে তাবেঈ তাবেঈন যুগ। এই তিন যুগ সম্পর্কে মহানবী খাইরিয়াতের ডিক্লারেশন দিয়েছেন। এরপরের কোন যুগের ব্যাপারে নবীজি শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে যান নাই। তাই শ্রেষ্ঠ যুগের মানুষেরা রবিউল আউয়ালের 12 তারিখ অথবা এই মাসটাকে কেমনে পালন করেছে আমরা কি জানতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো না? পারবো না? আরে রূহের জগতে আল্লাহ রাসূলদেরকে নিয়ে কি মিটিং করেছেন, এইটাও যদি জানা যায় কোরআনের দ্বারায়, হাদিসে পাকের দ্বারায়, তাহলে মাত্র 1400 বছর আগে লম্বা টাইম, 100 বছর টাইম আপনি পুরাটাই দেখেন, বিশ্ব নবীজির নবুয়ত প্রাপ্তির পর থেকে 100 বছরের লম্বা সময়টাকে আপনি দেখেন, অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন। আর যদি খুঁজতে যান, দেখতে যান, তাহলে দেখবেন নবী আলাইহিস সালামের কি বলে নবুয়ত প্রাপ্তির পর থেকে 100 বছর পর পর্যন্ত পৃথিবীর কোন জায়গাতে রবিউল আউয়াল উপলক্ষে কোন দিন, কোন তারিখে ঈদ নামক কোন বিদআত পালন হয় না। 100 বছরও পালন হয়নি। পরের শতাব্দী দেখেন পালন হয়েছে,
হয় না। চ্যালেঞ্জ, যারা ঈদে মিলাদুন নবী পালন করতে অনেক গ্যারান্টি দেয়। আমাদের দেশে তো এমনও ইসলামিক স্কলার আছে যারা বক্তব্য দিতে গিয়ে বলে ঈদে মিলাদুন নবী কোরআন থেকে হাদিস থেকে আমি দেখাই দেব। আমরা যদি তার বিপক্ষে কথা বলি তাহলে শ্রোতারা আমাদের উপরে ঢের ছুড়ে। কি ঢের ছুড়ে? আপনি তো কওমি মাদ্রাসার একটা মোল্লা, আর যিনি ঈদে মিলাদুন নবী কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দেখাবে উনি যেমন আলেম তেমন ইংরেজিতে এক্সপার্ট, আরবিতে মাহের, উর্দুতে অনেক বড় মজবুত, বাংলাতে তো বলাই যাবে না, ডিগ্রির কোনো অভাব নাই। সে একদিক থেকে ডক্টর, অপর দিক থেকে ইসলামিক স্কলার। আপনার তো কিচ্ছু নাই, আপনারটা শুনবো না তারটা শুনবো। এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে তাদেরকে সহজে বুঝবার জন্য একটা কথা বলতে চাই, আমাকে আর ওই ইসলামিক স্কলারকে ওজনে উঠাইন না। কেন? আমি হলাম এক কাচ্চা। কাচ্চা বুঝেন নাকি আপনারা? নতুন প্রজন্মের ছেলেরা বুঝবে না। এটা বুঝতে চাইলে 40 বছর আগে জন্ম নেওয়া লাগছিল। 40 বছর আগে যারা জন্ম নিয়েছে তারা জানে যে আজ থেকে 40 বছর আগে আমাদের বাপ দাদারা যখন বাজারে যাইতো সর্ষের তেল, নারিকেলের তেল কেনার জন্য এক কাচ্চা কিনে নিয়ে আসতো। কত কিনে নিয়ে আসতো? 100 টাকার 4 ভাগের 1 ভাগ, তার নামে এক কাচ্চা। তো 100 টাকি তো নাই, কাচ্চা কাহা পায়গা? যদি জাদুঘরে যায় তাও কাচ্চা মিলবে না। অনেক কিছু মিলবে জাদুঘরে, কিন্তু কাচ্চা মিলবে না। তো এক কাচ্চা ইলম আমার কাছে নাই। আর ওনারা তো ইসলামিক স্কলার। তবে আমি এজন্য ওনাকে আমার সাথে ওজন করেন না, ওনাকে ওজন উঠান আরো বড়। উনি তো কয়েক কেজি, তাহলে টনওয়ালাদের সাথে ওজন করেন। সেটি হলো, আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন আর হাদিসে যদি ঈদে মিলাদুন নবী কেউ প্রমাণ করতে পারে তাহলে আমার জিজ্ঞাসা, কোরআনেও আছে হাদিসেও আছে, না থাকলে তো প্রমাণ করতে পারবে না। এখন ঈদ যেটা মিলাদুন নবী উপলক্ষে যে ঈদটা, এটা যদি কোরআনে থাকে হাদিসে থাকে তাহলে এটা পালন করলে নেকি না গুনাহ? কথা বলেন। যদি কোরআনে থাকে হাদিসে থাকে তাহলে পালন করলে নেকি না গুনাহ? আর একটু জোরে বলেন। নেকি। এই পৃথিবীতে নেকির প্রতি লালায়িত যত কওম চলে গেছে এর মধ্যে প্রথম সারির প্রথম হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। টোটাল লাইফটাই মুসাবাকাত করতেন, প্রতিযোগিতা করতেন নেকি অর্জনের জন্য। বিলখুসুস আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন তো 24 ঘন্টাই প্রতিযোগী ছিলেন। আবু বকর নেকি যদি একটা, আমি 2টা, আবু বকর যদি 2টা, আমি 6টা, এভাবে মুসাবাকাত করতেন। যে সাহাবায়ে কেরামের টোটাল লাইফটা নেকি অর্জনের মুসাবাকাত করেছেন, সেই আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনে ঈদ আছে, হাদিসে ঈদ আছে জানছেন, তারপরেও এই নেকির কাজ করবেন না বা করেন নাই। এটা পৃথিবীর কোন পাগল মুসলমান বিশ্বাস করতে পারবে কি? আর একটু জোরে বলেন। কোন তার সেরা মুসলমান, তার সেরা মুসলমানও এটা বিশ্বাস করতে পারবে না। কেন? হযরত আবু বকর ওমর, আল্লাহু আকবার, তারা নেকির কাজ জানবে আর করবে না, হতেই পারে না। এখন আমরা একটু নজর দিয়ে দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন বিলখুসুস আমিরুল মুমিনিন ছিলেন, তখন কি এই মাস উপলক্ষে ঈদ পালন করেছেন? এই মাসের কোন দিনে ঈদ করেছেন? আর একটু জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর কোন মানুষ যিনি এই কথা বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কোন মানুষ? আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের কোন একটা ত্রুটি ঘটবে আর আমি বেঁচে থাকবো, তা হতেই পারে না। এই ঘোষণা যারা দিয়েছেন তাদের টোটাল লাইফে এই মাসকে উপলক্ষ করে কোন দিনে নবীজির জন্মকে উপলক্ষ করে কোন ঈদ
সিদ্দিক আকবর প্রথম আশারায়ে মুবাশশারা পালন করেন নাই, ফারুক আযম পালন করেন নাই, হযরত ওমর পালন করেন নাই, হযরত উসমান পালন করেন নাই, হযরত আলী পালন করেন নাই, কোন সাহাবী পালন করেন নাই, কোন তাবেঈ পালন করেন নাই, কোন তাবেঈ তাবেঈ পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনের কেউ পালন করেন নাই। তার মানে কোরআনে নাই, তাই পালন করেন নাই। আমি এখন জিজ্ঞেস করতে চাই, আবু বকরের চোখ দিয়ে কোরআনে তাকায়া কোথাও ঈদে মিলাদুন নবী পেলেন না, হযরত ওমরের চোখ দিয়ে রাসূলুল্লাহর হাদিসের দিকে তাকায়া কোথাও ঈদে মিলাদুন নবী খুঁজে পেলেন না। আমি যদি 1400 বছর পরে এসে কোরআনের ভিতরে ঈদ দেখতে পাই, তাহলে কোরআন হাদিসের সমস্যা না আমার চোখের সমস্যা? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আপনাদেরকে একটা গল্প শোনাই। ছোটবেলা আমরা ওস্তাদদের কাছ থেকে শুনছি। এক ওস্তাদ, এখন তো হুজুরদের অনেক রোগ শোক আছে না, সমস্যা, হুজুর মাত্র মেডিসিনের এই পাতাটা হাতে নিয়েছে, ছিলবে এমন সময় একজন এসে বলল, হুজুর মুরব্বী বাইরে আসছে, আপনাকে ডাকতেছে। হুজুর মেডিসিনের পাতাটা হাতে নিয়ে বাইরে চলে গেলেন। মুরব্বীর সাথে কথা বলতেছিলেন, উনি কথা বলতে বলতে কখন খুলে ফেলছেন। ক্যাপসুল বেশিক্ষণ খোলা থাকলে বাতাস লেগে কি হয়ে যায়, ড্যাম হয়ে যায়। তো পরে হুজুর দেখতেছেন মুরব্বীর সাথে কথা বলতে সময় লেগে যাবে। এক ছাত্রকে ডেকে বলছে, বেটা আমার রুমে এই টেবিলের উপরে দেখো একটা গ্লাস রাখা আছে পানি ভর্তি, ওই ওষুধ খাওয়ার জন্য নিয়ে আসছিলাম, ওই গ্লাসটা নিয়ে আসো। ছেলেটা হলো টেরা। ছেলেটা কি টেরা কারে বলে? একেরা দো বিনা, একেরা, কথা বলেন না কেন, একেরা দো বিনা, একটারে যে দুইটা দেখে তারে টেরা বলে। ওই ছেলেটা হলো টেরা। ও গিয়া কি বলে, টেবিলের দিকে তাকায় দেখে গ্লাস দুইটা। এখন চিন্তা করছে যে কোন গ্লাসের পানি যে নিয়ে যাবো, আবার কোনটা ব্যবহার করা যাবে না। এই জন্য সে হুজুরকে বলছে, হুজুর গ্লাস তো দুইটা আছে, তো আমি কোনটা আনবো? ডাইনের দাম দাম একটা। হুজুর চিন্তা করলেন, কি রে, আমি রাখলাম একটা, গ্লাসও কিনছিও একটা, রুমের ভিতরে থাকেও একটা, বসিও একটা, রেখেও দিছি একটা। ও বলে দুইটা, যা একটাই আছে, যা। ঘুরে এসে বলে, না হুজুর গ্লাস আসলে দুইটা। হুজুর আবার ধমক বলছেন, যা বেটা গ্লাস মধ্যে একটা রাখছি, দুইটা কি আর একটা জিন দেখে গেছে? না হুজুর আসলে দুইটা। তো হুজুর তখন রাগের চোখে বলছে, তাহলে এক কাজ কর, তোর হাতে কি? এটা আমার হাতে যে যেটা কি বলে লম্বা রেখাটা নয় না, স্কেল, স্টিলের স্কেল। তো এক কাজ কর, তুই যায় আগে একটা ভাঙবি, আর একটা নিয়ে আসবি। আগে একটা ভাঙবি, তারপরে আর একটা নিয়ে আসবি। ও যায় একটা জোরে যেই বাড়ি দিছে, একটাই ভেঙে গেছে। কয়টা? কথা বলেন না কেন? বাড়ি দিছে কয়টা? ভাঙছে কয়টা? আসলে ছিল কয়টা? কিন্তু যে দুইটা দেখছে, ওটা চোখের সমস্যার কারণে কিনা? কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী পান নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু পান নাই, উসমান পান নাই, আলী পান নাই, আবু হুরায়রা পান নাই, সালমান ফারসি পান নাই, সাহাবী পান নাই, তাবেঈ পান নাই, তাবেঈ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন পান নাই, উলামায়ে কেরাম পান নাই। এরপরেও যারা কোরআনে তাকায় ঈদে মিলাদুন নবী দেখে, তারা হলো চোখের সমস্যা। সমস্যা কোথায়? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। চোখের চিকিৎসা করলেই চোখটা যখন সুস্থ হবে সিদ্দিক আকবরের মতো, তখন আর 30 পারা কোরআনে ঈদে মিলাদুন নবী দেখবে না। চোখের যখন চিকিৎসা করবে হযরত ফারুক আযমের মতো, তখন হাদিস জগতের মধ্যে আর ঈদে মিলাদুন নবী, নবীজির জন্য এই উপলক্ষে ঈদ পাবেন না, পাবেন না, পাবেন না। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল আমাদেরকে ইনফরমেশন করে গেছেন, বলে গেছেন, না তাত্তাখিযু শাহরান ঈদা, না তাত্তাখিযু ইয়াওমান ঈদা। কোন মাসকে তোমরা তোমাদের পক্ষ থেকে ঈদ বানায়ো না, কোন দিন তোমরা তোমাদের পক্ষ থেকে ঈদ বানায়ো না। ঈদ এটা বানানো তা চলে না। আল্লাহ রাসূল যেটা দিয়েছেন সেটার উপরে আমাদেরকে চলতে হয়। যদি আমরা বানাইতে যাই, তাহলে আমরা আর ইসলামের এরিয়ায় থাকতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের দিনে বাংলাদেশে যে অনুষ্ঠানগুলি হচ্ছে, তার নামেরই ভিন্নতা আছে, কামের তো ভিন্নতা থাকবে। নামেরই কি আছে? কথা বলেন।
ভিন্নতা আছে। কেউ প্রোগ্রাম করতেছে মিলাদুন নবী, ঠিক আছে, এরপরে আর একটা লাগায়া ঈদে, কথা বলেন না কেন, ঈদে নবী, ঠিক আছে। আজকের দিনের যত প্রোগ্রাম দেখ সবগুলোর ভিতরে নবী আছে। সিরাতুন নবী, মিলাদুন নবী, আর একটা হলো ঈদে মিলাদুন নবী। আমরা সিরাতুন নবীর বিপক্ষে না, সিরাতুন নবীর আলোচনাই করতে আসছি, শুনতে আসছি। মিলাদুন নবীর বিপক্ষে না। সিরাতুন নবীর আলোচনা শুরু করতেই নবীজির জন্মের কথাটা দিয়েই শুরু করছি। নবীজির জন্ম, মিলাদুন নবী, এরপরে এখন নবীজির সিরাতের কথা আলোচনা করতেছি। এটা হলো নবীজির সিরত। আমরা মিলাদুন নবীর কথা বলেছি, সিরাতুন নবীর কথা আলোচনা করতেছি। সিরাতুন নবীকে আমাদের জীবনের 24 ঘন্টা বডিতে, চোখে, নাকে, মুখে সেটিং দেওয়ার জন্য পাগল হয়ে আছি। তবে নবীজির জন্ম উপলক্ষে কোন ঈদ মানি না, মানতে পারি না, কারণ আবু বকর মানেন না। এখন আমি আপনাদেরকে সহজ একটা কথা বলি, আপনি পরপারে কি এই ইসলামিক স্কলারদের কাতারে দাঁড় হতে চান, না সিদ্দিক আকবরের কাতারে দাঁড় হতে চান? কথা বলে একেবারে সহজ সরল কথা। আপনি কি পরপারে ফারুক আজমের সিরিয়ালে থাকতে চান, না বর্তমান যুগের ইসলামিক স্কলার যারা আছে তাদের কাতারে থাকতে চান? আমাকে যদি সুযোগ দেয় যে তোমার জন্য দাঁড়াবার দুটো সুযোগ আছে, একটা হলো বর্তমান সময়ের অমুক দলের নেতার সাথে দাঁড়াইতে পারবা, ইসলামী দলের কথাই বলতেছি, নাম বললাম না। আর একটা হলো নবীজির আগনা একজন গরিব সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যদি আমাকে বলেন যায়েদের কাতারে তুমি দাঁড়াইতে পারবা, তোমার লাকাল খিয়ার, নবীজির সবচাইতে গরিব সাহাবী, তার কাছে তুমি দাঁড়াইতে পারবা। আর এই পৃথিবীর সবচাইতে বড় আলেম বর্তমানে, তার পাশে দাঁড়াইতে পারবা। আমি তো বর্তমান সময়ের বড় আলেমকে বাদ দিয়া সবচাইতে ছোট সাহাবীর কাতারে দাঁড় হবো। আপনারা কার কাতারে দাঁড় হবেন? যদি সাহাবীর কাতারে দাঁড়াইতে চান, তাহলে সমস্ত সাহাবী ঈদ করেছে দুইটা, মিলাদুন নবী নামে কোন ঈদ কোন সাহাবী পালন করে নাই। ওই ঈদ পালন করে কখনো আবু বকর ওমরের কাতারে দাঁড় হওয়ার সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন দুইটা পুঁজি লাগবে তোমার পরপারে জান্নাতে যেতে। কয়টা পুঁজি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। জান্নাতে যাইতে দুইটা পুঁজি লাগবে, তার ভিতরে একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলেন, একটা কি আর একটা কি? আবার বলেন, একটা কি আর একটা কি? নেক আমল। ঈমানের আকসার গুলার সম্পর্ক হলো, মূল মৌলিক গুলা হলো আকীদা, বিশ্বাস, আমল, কর্ম। মনে রাখবেন ঈমানও লাগবে, আমলও লাগবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ঈমান। কথা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আকীদা, বিশ্বাস। মনে রাখবেন ঈমানের দ্বারায় জান্নাতের মালিকানা হয়, আর আমলের দ্বারায় জান্নাতের ডেকোরেশন হয়। আমলের দ্বারা জান্নাতের কি হয়? ডেকোরেশন হয়। তাহলে আগে মালিকানা না আগে ডেকোরেশন? আগে বিল্ডিং করা না আগে রং লাগানো? কথা বলেন না কেন? আগে ঘর বানানো না আগে কালার করা? আর জোরে বলেন, ঘরই যদি না হয় কালার কোথায় লাগবে? এই জন্য আমার ঈমান আর আকীদা প্রথম ঠিক করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের এই আকীদার বিষয়গুলি আমাদেরকে খুব বেশি গুরুত্বের সাথে, খুব সজাগতার সাথে, অত্যন্ত চৌকান্নার সাথে, আমার আকীদার কারণে আমার ঈমান আমলের যেন কার্যকারিতা বিনষ্ট হয়ে না যায়, শেষ না হয়ে যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবনের পদ্ধতি আমাকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তাহলে আমি জান্নাতি গ্রুপে শামিল হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এই কারণেই আজকের এই সিরাতুন নবীর বরকতপূর্ণ অনুষ্ঠানে আপনাদেরকে প্রথম নাম্বার আহ্বান হলো, এই মাসে নবীজির জন্ম উপলক্ষে কোনো ঈদ পালন করার অনুমতি রাসূলুল্লাহ নিজেই দেন নাই।
আল্লাহ পাক এই কথা রাসূলকে দিয়ে বলাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই মাস কেন সারা বছরে কোনদিন কোন নামে আর কোন নতুন ঈদ আমদানি করতে পারবো? যারা করবে তাদেরকে উচিত করতে পারবো। যত বড় আল্লামা হোক, ইসলামিক স্কলার হোক, এরপরেও আমরা কোনদিন নতুন কোন নতুনত্বের আবিষ্কারকের আবিষ্কার আমরা গ্রহণ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাকের ফরমান তরজমাটা করে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছেন করণীয়, এগুলি ধরো। রাসূল কয়টা নিয়ে আসছেন? ঈদ কয়টা নিয়ে আসছেন? ঈদ কয়টা নিয়ে আসছেন? আবার বলেন ঈদ কয়টা নিয়ে আসছেন? দুইটা। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা থেকে রাসূল তোমাদেরকে বারণ করেছেন এগুলি থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল কি কিসের থেকে বিরত আমাদেরকে রাখতে বলছেন? নবীজি বলেন, লা তাত্তাকিবু শাহরান ঈদা। কোন মাস আর নতুন করে ঈদ বানাবে না। তাই আমরা বানাইতে, কথা বলেন, বানাইতে, তো বানাইলে সেটা আমরা গ্রহণ করতে। নবীজি আরো বলেন, ওয়ালা তাত্তাকিবু ইয়াওমান ঈদা। কোন দিনকে তোমরা ঈদ বানায়ো না। আল্লাহ বলেন, আমার রাসূল যা এনেছেন এটা ধরো, যা থেকে বারণ করেছেন ওগুলি থেকে সরে দাঁড়াও। তাহলে নবীজি কোন দিন নতুন ঈদ করতে নিষেধ করেছেন। সুতরাং যত বড় ডক্টর, ডাক্তার আর প্রকৌশলী আর ইঞ্জিনিয়ার, ইসলামিক স্কলার, যেই নবী যা নিষেধ করেছেন এই জাতীয় কিছু আমদানি করলে তাম দুনিয়া মেনে নিলেও কোন নবী প্রেমিক মেনে নিতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে টোটাল লাইফটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলের উপরে চালাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।